ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে কিন্তু আমরা আবারও ভিভোর নতুন একটি মোবাইল নিয়ে এই ভিডিওটি তৈরি করছি, কারণ তোমরা জানো ভিভো এই অগাস্ট মাসের 7 তারিখে নতুন তাদের ভিভো V14 সিরিজের নতুন মোবাইল লঞ্চ করতে চলেছে এবং এই মোবাইলটি সবাই বলছে, অর্থাৎ আশেপাশে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই মোবাইলটি নিয়ে একটি হাইপ তৈরি হয়ে গেছে। সবাই বলছে নাকি দুর্দান্ত ফোন হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব এই মোবাইলটা আদৌ কি দুর্দান্ত নাকি শুধু ভিভোর কথা মতো, ভিভোর অ্যাডভার্টাইজমেন্টের মতো যে তাদের ফোন একদম হাই লেভেলের সেই রকমই কিন্তু ছড়াচ্ছে, এই রকম কিনা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো সেই জন্য অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। এই ভিডিওর মধ্যে আমরা ভিভোর ফোনটি নিয়ে সমস্ত কিছু আলোচনা করব, এর যে ফিচার্স, এর যে প্রসেসর, এর যে ওভারঅল লুক, তার সঙ্গে সঙ্গে দেখতে কেমন হতে চলেছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তাই পুরো ভিডিও দেখতে হবে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, প্রত্যেকেই জানো। তো যাই হোক, এখন দেখা যাক যে ভিভোর যে মোবাইলটি আসছে, ভিভোর V40 সিরিজের নতুন মোবাইল, এই মোবাইলটি কেমন হচ্ছে, কি কি ফিচার্স থাকছে। তো এই বিষয়ে যাওয়ার আগে বলে রাখবো, ভিভোর এই মোবাইলটি দুটি ভেরিয়েন্টে আসছে, একটি ভিভো V40 এবং একটি V40 Pro। তো এই দুটি ভেরিয়েন্টে আসছে, এদের যে স্পেসিফিকেশন প্রায় সিমিলার রয়েছে, তার মধ্যেও কিছু তফাৎ রয়েছে। তো যাই হোক, আমরা ভিভো V40 নিয়ে আলোচনা করবো, যেহেতু ভিভো V40-র হাইপ একটু বেশি ছড়াচ্ছে, ভিভো V40 সবাই কিনতে চাচ্ছে। তো সেই জন্য এইখানে কি কি ফিচার্স দেওয়া হচ্ছে, এটি তোমাদের জন্য নেওয়া উচিত কিনা বা বাজেট ফ্রেন্ডলি কিনা, তো সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে। তো সবার প্রথমে এর যে বেসিক ফিচার্সগুলো, সেই ফিচার্সগুলো নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে এইখানে তোমরা অ্যান্ড্রয়েড 14 এর ইউজ দেখতে পারবে, তার সঙ্গে সঙ্গে ফান্টাস OS 14 এর উপর এই মোবাইলটি রান করবে এবং এই মোবাইলটির মধ্যে IP68 এর তোমরা কিন্তু ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট দেখতে পারবে। এবং তারপরে চলে যাব প্ল্যাটফর্মে, অর্থাৎ মোবাইলটির মধ্যে যে প্রসেসর দেওয়া আছে সেই প্রসেসরের ব্যাপারে। তো এইখানে কিন্তু একটি স্ন্যাপড্রাগনের 7S Gen 3 প্রসেসরের ইউজ করা হয়েছে। অবশ্যই আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওর মধ্যেই বলতাম যে ভিভো কিন্তু তাদের প্রসেসরের দিকে লক্ষ্য দেয় না, এইখানে কিন্তু তারা লক্ষ্য দিয়েছে বা এইখানে তারা নজর দিয়েছে এবং দিয়ে এইখানে স্ন্যাপড্রাগনের 7S Gen 3 প্রসেসর দিয়েছে, যেটি অবশ্যই নো ডাউট একটি ভালো প্রসেসর হতে চলেছে এবং এই প্রসেসরটি একটি 4nm প্রসেসর। তো এখন আসা যাক স্টোরেজে। তো এই মোবাইলটির মধ্যে তোমরা অবশ্যই কিন্তু 128GB 256GB স্টোরেজ দেখতেই পারবে, যেই স্টোরেজগুলি UFS 2.2 বেস থাকবে এবং তার সঙ্গে সঙ্গে যে র্যাম, সেই র্যামের মধ্যে 8GB 12GB র্যাম তোমরা দেখতে পারবে। তার সঙ্গে যে বুস্টার র্যাম বুস্টার হিসেবে কাজ করে, সেই র্যাম বুস্টারও হয়তো দেখতে পারবে। এবং এই যে র্যাম থাকছে এই মোবাইলটির মধ্যে, এটি অবশ্যই LPDDR4X র্যামের ইউজ করেছে ভিভো, যেই কারণে এর যে র্যাম এবং এর যে স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজ অনেকটাই ফাস্ট হতে চলেছে। তারপরে আসা যাক মোবাইলটির আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ এর যে ব্যাটারি নিয়ে। তো এখানে একটি তোমরা লিথিয়াম আয়ন ব্যাটারি দেখতে পারবে, যার mAh রাখা আছে 5500 mAh এবং এই যে বিগ ব্যাটারি তোমরা দেখতে পারবে যে একদম খুব বড় মাপের একটি ব্যাটারি দেওয়া হয়েছে। এবং এই যে ব্যাটারি, এই ব্যাটারিকে চার্জ করার জন্য এইবার কিন্তু ছোট মোটো চার্জার বা অ্যাডাপ্টার দেয়নি ভিভো, এখানে 80 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টারে ইউজ করেছে এবং অবশ্যই তোমরা আশা করতে পারো যে এই যে চার্জারটি বা পাওয়ার অ্যাডাপ্টারটি তোমাদের বক্সের মধ্যেই থাকবে। তো এখন আছে যাক মোবাইলটির ডিজাইনে। এই মোবাইলটিকে কিন্তু ওয়ার্ল্ড স্লিমেস্ট ফোন বলছে ভিভো। তো ভিভো তাদের প্রত্যেকটি মোবাইলের সঙ্গে এইভাবে ওয়ার্ল্ড ফার্স্ট, ওয়ার্ল্ড স্লিমেস্ট এইরকম ওয়ার্ডগুলো লাগিয়ে রাখে সবসময়। তো যাই হোক, এইখানেও কিন্তু ওয়ার্ল্ড স্লিমেস্ট ফোন বলা হচ্ছে। তো এই মোবাইলটির যে থিকনেস রাখা হয়েছে 7.58mm এবং তার সঙ্গে সঙ্গে এই যে মোবাইলটির ব্যাক প্যানেল তোমরা দেখবে, ব্যাক প্যানেলের মধ্যে গ্লাসের ইউজ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও তোমরা দেখতে পারবে এবং এই মোবাইলটির যে ওয়েট রাখা হয়েছে 190 গ্রাম, যেই কারণে মোবাইলটির যে ইন হ্যান্ড ফিলও দুর্দান্ত হতে চলেছে। এখন আসা যাক মোবাইলটির ডিসপ্লের মধ্যে। তো মোবাইলটির মধ্যে একটি 6.78 ইঞ্চের বিগ ডিসপ্লে দেওয়া আছে, যেটি অবশ্যই একটি অ্যামোলেড ডিসপ্লে এবং মোবাইলটির ডিসপ্লের মধ্যে যে রেজুলেশন রাখা আছে সেটি হলো 2800x1260, যেই কারণে এর যে ডিসপ্লে কোয়ালিটি অনেকটাই ইনহ্যান্স হবে, যেহেতু এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে সেই জন্য। এবং তার সঙ্গে সঙ্গে ডিসপ্লেটি একটি কার্ভ ডিসপ্লে তোমরা দেখতে পাচ্ছ এবং ডিসপ্লের মধ্যেই তোমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাচ্ছ, যেটি তোমাদের সিকিউরিটির কাজে লাগবে। তোমরা যে মোবাইলটিকে ডে লাইটের মধ্যে ইউজ করতে চাও, কোনো রকমের সমস্যা হবে না, কারণ 4500 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে এই ডিসপ্লেটির মধ্যে। তো যাই হোক, এর যে ডিসপ্লে সম্পর্কে আমরা জানলাম। এখন আসা যাক মোবাইলটির আরেকটি পার্ট, অর্থাৎ
ক্যামেরা। তো এই মোবাইলটির মধ্যে এত ভালো ভালো ক্যামেরা দিয়েছে। তোমরা জানো যে ভিভো আগে কিন্তু নিজের ব্র্যান্ডকে বিক্রি করতো, এখন কিন্তু তারা বুঝে গেছে শুধু ব্র্যান্ডকে বিক্রি করলে হবে না, এখন কিন্তু তাদের ফিচার্স দিতে হবে, ভালো ভালো ফিচার্স। এবং অবশ্যই এই মোবাইলটির মধ্যে তারা ভিভো V40 সিরিজের মধ্যে এত ভালো ভালো ফিচার্স দিচ্ছে, র্যাম ভালো দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে প্রসেসরে তারা ধ্যান রেখেছে, প্রসেসর ভালো দিচ্ছে, চার্জার ভালো দিচ্ছে, ইভেন যে মোবাইলের ডিজাইন ভালো দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু ক্যামেরাও দিয়েছে তারা, সনির ক্যামেরা জাইজের সেন্সার ইউজ করেছে। এবং এই যে সেন্সারটি, এই সেন্সারের মাধ্যমে তোমরা সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু 92 ডিগ্রি পর্যন্ত তোমরা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল শট নিতে পারবে, এবং রিয়ার ক্যামেরা দিয়ে 119 ডিগ্রি পর্যন্ত তোমরা ওয়াইড অ্যাঙ্গেল শট নিতে পারবে, যেটি অবশ্যই কিন্তু দুর্দান্ত একটি ফিচার্স দিয়েছে এবং অবশ্যই খুব ভালো ফিচার্স দিয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে ক্যামেরাগুলি, এই ক্যামেরাগুলি কিন্তু মোটেও একদম নর্মাল নয়। আমি যেমন বললাম জাইসের সেন্সার দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে সনিরও ইউজ করা হয়েছে, সেই জন্য কিন্তু এই ক্যামেরাগুলি হতে চলেছে আমরা মনে করছি একদম দুর্দান্ত ক্যামেরা। এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্রসেসর তোমরা জানলেই যে এখানে স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর দিচ্ছে, তো এখানে কোনো কথাই হবে না। এবং ব্যাটারি ব্যাক দুর্দান্ত দিচ্ছে, চার্জার ভালো দিচ্ছে, ডিজাইন ভালো দিচ্ছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, সমস্ত কিছুই কিন্তু একদম ভালো দিচ্ছে। তবে এইবার মনে হচ্ছে যে ভিভো একটি ভালো মোবাইল নিয়ে আসতে চলেছে সমস্ত ফিচার্স একসঙ্গে করে, অর্থাৎ ভিভোর যত ফিচার্স ছিল সমস্ত কিছুকে একসঙ্গে করে ভিভো V40 মোবাইলটিকে লঞ্চ করছে মার্কেটের মধ্যে। যদি এই মোবাইলটির দাম আন্ডার 40,000 বা 30,000 এর মধ্যে আসে, ভিভো V40 Pro মোবাইলটি যদি 40,000 এর মধ্যে আসে এবং ভিভো V40 মোবাইলটি যদি 30,000 এর মধ্যে আসে, তাহলে অবশ্যই একটি বেস্ট ডিল হতে চলেছে। যারা একটি ভালো মোবাইল কিনতে চাও, ভালো ক্যামেরা ফোন কিনতে চাও, ভালো প্রসেসরের সঙ্গে ভালো গেমিং করার জন্য একটি ফোন কিনতে চাও, তাদের জন্য অবশ্যই একটি দুর্দান্ত ফোন হতে চলেছে। কারণ এর মধ্যে কিন্তু কোনো রকমের কোনো কমতি রাখেনি ভিভো, এবং তার সঙ্গে সঙ্গে ভিভোর ভরসাও রয়েছে। তো যারা ভিভো V40 সিরিজের নতুন মোবাইলের অপেক্ষায় রয়েছে, তাদের জন্য বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ মোবাইলটি আসার সঙ্গে সঙ্গে আমরা আনবক্সিং করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে এই যে ফিচার্স, সেই ফিচার্স এগুলোকে ইউজ করে তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো এই মোবাইলটি তোমাদের জন্য একদম পারফেক্ট কিনা। তবে এর যে প্রসেসর, এর যে ফিচার্স গুলো দেওয়া হয়েছে, এই ফিচার্স সমস্ত কিছুকে যদি আমরা মিলিয়ে দেখি, তাহলে অবশ্যই মনে করা যায় খুব ভালো একটি ফোন হতে চলেছে। তোমরা অবশ্যই পারচেস করতে পারো। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আরো এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ।